কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে ২০ থেকে ২২টি এমসিকিউ কমন পাওয়ার জন্য এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। মোট ৩০০টি এমসিকিউ এই চ্যানেলে দেওয়া হবে। এটি প্রথম অধ্যায়ের এমসিকিউ। চলো শুরু করি। মাছ সংরক্ষণের অস্থায়ী পদ্ধতি কোনটি? বরফজাতকরণ। মাছ শুষ্কীকরণের মাধ্যমে মাছের দেহ থেকে কতটুকু পানি অপসারণ করা হয়? ৮০ থেকে ৮৫%। বাংলাদেশে কোন মাছ লবণজাত করে সংরক্ষণ করা হয়? ইলিশ মাছ। লবণজাতকরণ পদ্ধতিতে সংরক্ষণে মাছ ও লবণের অনুপাত কত? ৩.১। মাছ লবণজাতকরণে শতকরা কত ভাগ লবণ থাকে? ২৫ ভাগ। মাছ সংরক্ষণের কোন পদ্ধতিতে প্রতি নিম্ন তাপমাত্রায় মাছের দেহের অভ্যন্তরীণ পানিকে বরফে পরিণত করা হয়? হিমায়িতকরণ। ধোয়ায়িত মাছে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট। চিংড়ি সংরক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন। রোটেনন পাউডার পুকুরে প্রয়োগ করা হয় কেন? রাক্ষসে মাছ মারার জন্য। পুকুরে মাটি ও পানির আম্লত্ব দূর করা যায় কি দিয়ে? চুন দিয়ে। নালিটিকা মাছ কোন দেশে থেকে প্রথম বাংলাদেশে আনা হয়? থাইল্যান্ড। কোন মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে? নাইলেটিকা। রাজপুঁটি কোন দেশের মাছ? থাইল্যান্ড। রাজপুঁটি মাছ কত সালে আমদানি করা হয়? এটি হলো ১৯৭৭ সালে। কয়টি? রাজপুঁটির লেজ ও পাখনা পচা রোগের জীবাণু কোনটি? ব্যাকটেরিয়া। মাছের পেট ফুলে যায় কোন রোগ হলে? ড্রপসি। মাছের ড্রপসি রোগের কারণ কোনটি? ব্যাকটেরিয়া। মাছ হাবি খায় কোনটির অভাব হলে? অক্সিজেনের অভাব। নাইলেটিকা মাছের লেজ ও পাখনা পচা রোগ হয় কোনটির কারণে? অ্যারোমোনাস পানসেটা কারণে। রাজপুঁটি মাছের সম্পূরক খাদ্য কোনটি? খুদিপানা। চুন প্রয়োগের কতদিন পর পুকুরে সার প্রয়োগ করতে হয়? ৪ থেকে ৫ দিন পর। প্রতিকূল পরিবেশে কম অক্সিজেনযুক্ত বেশি তাপমাত্রায় পানিতে বেঁচে থাকতে পারে রাজপুঁটি মাছ। কত মাস বয়সে নাইলেটিকা মাছ প্রজননক্ষম হয়? ৩ মাস। কোনটি মাছের প্রাকৃতিক খাদ্য? প্লাঙ্কটন। মাছের প্রাকৃতিক খাবার কোনটি? ডায়াটন। কোন মাছের দেহ উজ্জ্বল ও রূপালী বর্ণের হয়? রাজপুঁটি। নিচের কোনটি প্রাণীকণা? রোটিফেরা। নিচের কোনটি যুগপ্লাঙ্কটন? ক্যারাতেল্লা। নাইলেটিকা মাছ একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশ পুকুরে কয়টি পোনা মজুত করা যাবে? ৩০ থেকে ৩৫টি। মাছ হাবুডুবু খাবি খাওয়ার কারণ কোনটি? পানিতে অক্সিজেনের অভাব হলে। কোনটি লোনা পানিতে চাষযোগ্য? বাগদা চিংড়ি। ধানের সাথে চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কোন অঞ্চল অধিক সম্ভাবনাময়? সাতক্ষীরা। গলদার রোস্টাম কেমন হয়? বড় ও বাঁকানো। চিংড়ি প্রধানত কখন খাবার গ্রহণ করে? রাতে। চিংড়ির শ্বাসকার্য ও খাদ্য গ্রহণে সহায়তা করে কোন উপাঙ্গ? ম্যাক্সিলা। নিচের কোনটি রাক্ষসে মাছ? চিতল মাছ। উন্মুক্ত জলাশয়ের পরিমাণ কত? ৪০.৪৭ লাখ হেক্টর। মৎস্য চাষের ক্ষেত্রে ইংরেজি প্রতিশব্দ কোনটি? অ্যাকুয়াকালচার। মাছে কোন খাদ্য উপাদানটি বেশি থাকে? আমিষ। কোনটি সামুদ্রিক মাছের উদাহরণ? রূপচাঁদা। মাছের তেলে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড। মাছের দেহে কোন উপাদান কম থাকে? শর্করা। গ্রিক শব্দ আইথা অর্থ কী? পানি। মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদের বৃদ্ধিতে নিচের কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? মৎস্য সংরক্ষণ আইন যথাযথ। কোনটি রাক্ষসে মাছ নয়? বিগ হেড কার্প। কোন মাছ দ্রুত বংশবৃদ্ধি লাভ করে? ট্যাংরা। মাছে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? ১৫ থেকে ২৫ ভাগ। পুকুর, মাটি, পানি ও অম্ল দূষণমুক্ত করতে কী প্রয়োগ করা হয়? চুন। ধানের জমিতে চিংড়ি চাষের ক্ষেত্রে জমিতে কমপক্ষে কত মাস পানি থাকা উচিত? ৪ থেকে ৬ মাস। কোন ধান খেতে চিংড়ি চাষ সবচেয়ে বেশি উপযোগী? আমন। গলদা চিংড়ির জন্য উপযোগী মাটির পিএইচ মান কত? ৫ থেকে ৫.৬। বাগদা চিংড়ি চাষে
ঘেরের গভীরতা কত মিটার হওয়া উচিত? 1 থেকে 1.5। চিংড়ির সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? সাদা দাগ রোগ। ঘেরে গলদা চিংড়ি চাষের জন্য উত্তম পিএইচ মান কত? 7 থেকে 8.50। কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? হিমায়িতকরণ। মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কোনটি? 2টি। মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি কোনটি? 3 লবণজাতকরণ। কোন পদ্ধতিতে সবচেয়ে কম সময়ে মাছ সংরক্ষণ করা যায়? শুকীকরণ। মাছ বরফজাতকরণ সংরক্ষণের ক্ষেত্রে শীতকালে মাছ ও বরফের অনুপাত কত? 2:1। মাছে গ্লেজিং কেন করা হয়? শুষ্কতা রোধ করতে। নিচের কোনটি হাঁসের জন্য মারাত্মক রোগ? ডাক প্লেগ। কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয়? কবুতর। কবুতরের কোন জাতটি মাংস উৎপাদনের জন্য বিখ্যাত? গোলা। কোনটি কবুতরের বিনোদন প্রদানকারী জাত? গিরিবাজ। নিচের কোনটি কবুতরের জাত? সিলভার কিং। পরেরটি, মাংস উৎপাদনে কবুতরের বিখ্যাত জাত কোনটি? ট্রেম্বেলা। কবুতরের কোন রোগের কারণে গলায় ক্ষত হয়? বসন্ত। বাংলাদেশে পোল্ট্রি শিল্পে সবচেয়ে কোন সমস্যাটি প্রধান? উন্নত জাতের অভাব। 8 সপ্তাহ থেকে 5 মাস পর্যন্ত বয়সের মুরগি কী বলে? গ্রোয়ার। পোল্ট্রির অন্তর্ভুক্ত কোনটি? টার্কি। মুরগির নবজাতক বাচ্চাকে কী বলে? ডে ওল্ড চিক। 1 বছরের কম বয়সের বাড়ন্ত মোরগকে কী বলে? ককরেন। খাসি করা মোরগকে কী বলে? ক্যাপন। সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন কেন্দ্র খামার কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ। কোনটি বেবি সিক? মুরগির নবজাতক বাচ্চা। রোড আইল্যান্ড রেড মুরগির উৎপত্তি কোন দেশে? আমেরিকায়। আমেরিকান শ্রেণীর মুরগির জাত কোনটি? নিউ হ্যাম্পশায়ার। পরটি, দৌত মুরগির জাতের নাম কি? প্লাইমাউথ রক। পরটি, লেয়ার খামার কি? ডিম উৎপাদন খামার। ব্রয়লার বাচ্চাকে ব্রন্ডারে কতদিন তাপ দেওয়া হয়? 14টি। কোনটি পোল্ট্রি খামারের আবর্তক খরচ? টিকা ও ওষুধের মূল্য। ব্রন্ডারের কাজ কি? বাচ্চাকে তাপ দেওয়া। কোন রোগের জন্য 1 দিন বয়সের মুরগির বাচ্চাকে টিকা দেওয়া হয়? রানীক্ষেত। মুরগির গাম্বোরা রোগটি সর্বপ্রথম শনাক্ত করা হয় কোন দেশে? আমেরিকা। গাম্বোরা রোগ প্রথম বাংলাদেশে কত সালে শনাক্ত হয়? 1992 সালে। মুরগির ডিমের উৎপাদন বাড়ানোর জন্য কোন খাদ্য উপাদান বেশি খাওয়াতে হয়? ঝিনুক চূর্ণ। পরেরটি, রানীক্ষেত রোগ প্রতিরোধে বড় মুরগিকে কোন টিকা দিতে হয়? RDD। বাণিজ্যিক ভিত্তিতে ব্রয়লার পালনে লাভজনক পদ্ধতি কোনটি? খাঁচা পদ্ধতি। পোল্ট্রি খামারে ব্রুন্ডার কিসের জন্য ব্যবহার হয়? বাচ্চাকে তাপ দেওয়ার জন্য। মুরগির লিটার কি? বিছানা। দেশি হাঁসের জাত কোনটি? সুরমা ভ্যালি। হাঁসের ভাইরাসজনিত রোগ কোনটি? ডাক রেগ। হাঁসের গুরুত্বপূর্ণ রোগ কোনটি? ডাক প্লেগ। মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের জাত কোনটি? পেকিং। কোন হাঁস সমুদ্রের লবণাক্ত পানিতে চাষ করা হয়? জিন্ডিং। পরটি দেখো, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটু নিচে আসতেছে পালনের জন্য অধিক উপযোগী হাঁস কোনটি? জিন্ডিং। ডিম পাড়া মুরগিকে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য নিচের কোনটি দিতে হয়? ঝিনুকের গুঁড়া। ফোটানোর উপযোগী ডিমের বয়স গ্রীষ্মকালে কতদিন হবে? 3 থেকে 4 দিন। ডিম ফোটানোর আধুনিক যন্ত্রটির নাম কি? ইনকিউবেটর। কোনটি কুচে মুরগি? একটু নিচে আসবে তা দেওয়া। এরপরে ফিউমিগেশন প্রয়োজন হয় কেন? ডিম জীবাণুমুক্তকরণে। ক্যান্ডেলিংয়ের সাথে কোনটি সম্পর্কিত? এটি হলো
আলু। তারপরটি ফোটানোর ডিম কততম দিনে পরীক্ষা করতে হয়? 7ম ও 14তম দিনে। পরের পৃষ্ঠায় চলো। প্রাকৃতিকভাবে কতদিনে ডিম থেকে বাচ্চা বের হয়? 21 থেকে 23 দিনে। ডিম ফিউমিগেশন নিচের কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ডিম পাড়া মুরগির জন্য মোট কত ঘন্টা আলোর ব্যবস্থা রাখতে হয়? 16 ঘন্টা। ইনকিউবেটরে ডিম ফোটাতে কতদিন সময় লাগে? 21 দিন। পরটি ডিপ্লিটার কোনটি? বিছানা। তারপরটি আছে ডিমের খোসা শক্ত হওয়ার জন্য কোনটি প্রয়োজন? খনিজ পদার্থ। 1. দুগ্ধবতী গাভীকে দৈনিক কতটুকু দানাদার খাদ্য খাওয়ানো হয়? 2 থেকে 3 কেজি। বাংলাদেশে কোন মৌসুমে অতিরিক্ত পরিমাণ ঘাস উৎপন্ন হয়? বর্ষাকালে। পশুর আঁশজাতীয় খাদ্যে শতকরা কত ভাগের বেশি আঁশ থাকে? 18%। পশু সম্পদ উন্নয়নে কোনটি বিশেষ বিবেচ্য বিষয়? জাত নির্বাচন। প্রধানত কয়টি পদ্ধতিতে পশুর ইনব্রিডিং করা হয়? 2টি। মোসালেস কি? ঝোলা গুড়। গরুর খামারে আবর্তক খরচ কোনটি? খাদ্য ক্রয়। দুগ্ধ খামার স্থাপনে সফলতা লাভের জন্য কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? উন্নত জাতের গাভী। দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। দুধে পানি মেশানো হয়েছে কি না তা কোন যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়? ল্যাক্টোমিটার। দুধ পরীক্ষার যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। দুধ সংরক্ষণের আধুনিক কৌশল কোনটি? পাস্তুরাইজেশন। কয়টি পদ্ধতিতে দুধ পাস্তুরাইজেশন করা হয়? 3টি পদ্ধতিতে। দুধে প্রোটিনের পরিমাণ শতকরা কত ভাগ? 3.5%। কত সালে লুই পাস্তুর দুধ পচনের জীবাণু ধারণা লাভ করেন? 1860 সালে। খুব ইম্পর্টেন্ট এগুলোকে সবগুলো পড়বে। পরের পৃষ্ঠায় চলো। পরের পৃষ্ঠায় রয়েছে এই যে গরুর 1 বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে কি বলে? এরে বাছুর। নিচের কোনটি শঙ্কর জাতের গরু? হলস্টেইন ফ্রিজিয়ান। শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কি? অধিক দুধ উৎপাদন। বকনা বাছুর বলতে কোনটিকে বোঝায়? 1 বছরের কম স্ত্রী বাচ্চা। ভো বলতে কোনটিকে বোঝায়? বাচ্চা দেওয়া প্রাপ্ত বয়স্ক স্ত্রী ছাগল। কোন কারণে শঙ্কর জাতের গরু প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? জিনের সংক্রমণ। জিনের সংমিশ্রণ। বাছুরকে কত সপ্তাহ বয়স পর্যন্ত পৃথকভাবে লালন পালন করা ভালো? 3 সপ্তাহ। গর্ভবতী গাভীকে বাচ্চা প্রসবের অন্তত কত সপ্তাহ আগে হাতে প্রস্তুতি ঘরে রাখতে হবে? 1 সপ্তাহ। এরপরে সংরক্ষিত সবুজ ঘাসকে কি বলে? সাইলেজ। কোনটি গবাদি পশুর রোগ? তরকা। ছাগলের মারাত্মক রোগ নিচের কোনটি? পিপিআর। গরুর তরকা রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। তারপর স্ট্রেপোকক্কাস কোথায় থাকে? গাভীর দুধে। কোনটি গরুর আঁশযুক্ত খাবার? খড়। তারপর ছাগলের পিপিআর কোন ধরনের রোগ? এটা বেস্ট ইম্পর্ট্যান্ট। ভাইরাসজনিত রোগ। কোনটি সবচেয়ে পুষ্টিকর খাবার? সাইলেজ। খনিজ উপাদান কোন জাতীয় ঘাসে বেশি থাকে? আঁশ জাতীয়। সোয়াবিন চূর্ণ কি খাবার? আসতেছে একটু নিচে। চর্বি জাতীয় খাবার। প্রজননের জন্য সংরক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে কি বলে? মাটন। তারপর চেভন কি? ছাগলের মাংস। পরটি বাছুরের মাংসকে কি বলে? ভেল। এটি খুব খুব ইম্পর্ট্যান্ট। তারপর উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত কোনটি? ব্ল্যাক বেঙ্গল। মুর্রা মহিষের উৎপত্তিস্থল কোথায়? ভারত। এরপর রেড চিটাগাং কিসের জাত? গরু। তারপর জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়? ইংল্যান্ড।
দেন নীলি রাভি কিসের জাত? মহিষ। তারপর কোনটি দেশি জাতের গরুর বৈশিষ্ট্য? এটি হবে মাথা ছোট এবং কপাল চওড়া। পরেরটি বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্বে জনপ্রিয় কেন? বছরে একাধিক বাচ্চা দেয়। রেড সিন্ধি গরুটির উৎপত্তিস্থল কোন দেশে? পাকিস্তান। তারপর পরের পেজে রয়েছে বিফ মাস্টার গরুর কোন ধরনের জাত? এটি হবে মাংসল। পরেরটি কোন জাতের ছাগলের শিং নাই? অ্যাংলা নুবিয়াং। পরেরটি মোহেহার কি? এটি হবে ছাগলের লোম। পরেরটি জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়? ইংল্যান্ড। এরপর রয়েছে কোন জাতের গাভী দৈনিক 35 থেকে 40 লিটার দুধ দেয়? হলস্টেইন ফ্রিজিয়ান। পরেরটি আছে নদীর মহিষের কয়টি জাত আছে? মোট 18টি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্বপুরুষ কোনটি? বিজোয়ার। পরেরটি আছে বেশি সংখ্যক গাভী পালনে কোন বাসস্থান পদ্ধতিটি উত্তম? দ্বি-সারি পদ্ধতি। 10টি গাভীর জন্য কত বর্গমিটার জায়গা প্রয়োজন? 50 বর্গমিটার। তো চলো শুরু করি। 1. বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার প্রবর্তন করে? 1994 সালে। 2. জাতীয় বৃক্ষ মেলা চলে 1 মাস ব্যাপী। 3. কৃষি মেলার আয়োজনকারী প্রতিষ্ঠান কোনটি? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 4. প্রতি বছর কোন সময় ঢাকায় জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়? 5 থেকে 30 জুন। 5. কৃষি মেলার মূল আয়োজক কারা? বন বিভাগ। 6. কোন মাসে বৃক্ষরোপণ পালন করা হয়? জুন মাসের পহেলা সপ্তাহে। 7. বাংলাদেশে কত সালে থেকে বৃক্ষমেলা শুরু হয়? বেস্ট ইম্পর্টেন্ট 1994 সালে। 8. একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ন্যূনতম কী পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন? 25%। পরবর্তীটা 9. খুলনা নিউ প্রিন্ট মিলে কাঁচামাল কি? গেওয়া কাঠ। 10. জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভাল ও মধুপুর। বেস্ট ইম্পর্টেন্ট। পরেরটি 11. জীববৈচিত্র্য সংরক্ষণের পূর্বশর্ত কোনটি? পরিবেশের ভারসাম্য রক্ষা। পরেরটি 12. নিচের কোন উদ্ভিদগুচ্ছকে ত্রিফলা বলা হয়? বেস্ট ইম্পর্টেন্ট আমলকি, হর্তুকি ও বহেরা। 13. বনের পরিবেশগত গুরুত্ব কোনটি? উদ্ভিদের প্রচ্ছদন হার বৃদ্ধি করে। 14. কোনটি ঔষধি বৃক্ষ নয়? দেবদারু। মোস্ট ইম্পর্টেন্ট। 15. গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। এটা মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো করে ভালো করে। পরের পৃষ্ঠা। কোন বনে বাইন ও পশুর বৃক্ষ দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ বন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। কৃত্রিম বন কোনটি? এটি হবে সামাজিক বন। পরটি পাহাড়ি বনের প্রধান বৃক্ষ কোনটি? গর্জন। পরটি বনজ বৃক্ষের চারা রোপণের সবচেয়ে উপযোগী সময় কখন? বর্ষাকালে। পরটি বনজ বৃক্ষের চারা রোপণের ধাপসমূহ কোনটি? এটি হবে স্থান নির্বাচন। বাংলাদেশের বনায়নের জন্য উত্তম মাস কোনটি? জুন থেকে জুলাই। পরটি জাবরা প্রয়োগের প্রধান উদ্দেশ্য কী? মাটির রস সংরক্ষণের জন্য। পরটি গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করা কি বলে? বেস্ট ইম্পর্টেন্ট ট্রেনিং। পরটি গাছের ড্রেসিং করতে কোনটি ব্যবহার করা হয়? আলকাতরা। পরটি ফলের উৎপাদন বৃদ্ধির জন্য কোনটি করা প্রয়োজন? প্রুনিং। পরটি প্রুনিং কখন করা হয়? ফল ফলা ধারণের পর। গাছের প্রুনিং সাধারণত কখন করতে হয়? বর্ষার আগে। পরটি কোনটি করলে ফলের উৎপাদন বাড়ে? প্রুনিং। বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? বৃক্ষরোপণ আগ্রহ সৃষ্টি। পরটি বাংলাদেশের শতকরা কত ভাগ জমিতে বন আছে? এটি হবে 10.8 ভাগ। বেস্ট ইম্পর্টেন্ট। পরটি সামাজিক বনায়নে কারা কাজ করে? উপকারভোগী। পরটি কৃত্রিম বন কোনটি? সামাজিক বন। পরটি উপকারভোগী শব্দটি কোন বনের সাথে সম্পর্কিত?
এটি হবে সামাজিক বন। নিচের কোনটি বাসকের বৈজ্ঞানিক নাম? বেস্ট ইম্পর্টেন্ট এটা। আদহতদা ব্যাসিকা। পরটি সামাজিক বনায়নের প্রধান পরিচালনাকারী কারা? উপকারভোগী। পরটি সামাজিক বনের উদাহরণ কোনটি? কৃষি বন। পরের পেজে 41, নিচের কোনটি কৃত্রিম বন? কৃষি বন। নিচের কোনটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না? কাঁঠাল গাছ। পরটি বাংলাদেশের প্রথম কত সালে বনায়ন কর্মসূচি শুরু হয়? বেস্ট ইম্পর্টেন্ট 1873 সালে। পরটি কোনটি ফলদ গাছ? বেস্ট ইম্পর্টেন্ট রামভুটান। আমলকি গাছের বৈজ্ঞানিক নাম কি? বেস্ট ইম্পর্টেন্ট ইমফিলিকা অফিসিনিয়ালস। এবং সর্বোপরি কথা, এটি চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় এবং পূর্ববর্তী অধ্যায়গুলো অলরেডি দেওয়া রয়েছে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং পরবর্তী 5 অধ্যায়ের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ। 1, কৃষি ঋণ প্রদান করে? ঘ 3টি। 2, উদ্দীপকের জনাব কামাল কোন উৎসব থেকে ঋণ নিয়েছেন? উদ্দীপক পড়বে, তারপরে অ্যান্সার করবে। গ্রাম্য মহাজন। পরটি কামালের অপ্রাতিষ্ঠানিক উৎসব থেকে ঋণ নেওয়ার কারণ? 3টি হবে। পরবর্তীটি সমবায়ী কৃষকেরা কিভাবে মুনাফা অর্জন করে? এটি হবে জমি ও পুঁজির আনুপাতিক হারে। পরটি সমবায় সমিতি গঠনে কতজন প্রাপ্তবয়স্ক সদস্য প্রয়োজন? 10 জন। পরটি সমবায় সমিতির আদর্শসমূহ হলো? ঘ 3টি হবে। পরবর্তী সমবায় সমিতি আইন লঙ্ঘন করলে ন্যূনতম কত লাখ টাকা অর্থদণ্ড হতে পারে? 10। এরপরে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা হলো? খ হবে 10। কৃষি অর্থনীতির প্রধান আলোচ্য বিষয়? কৃষিপণ্য উৎপাদন। 11, ফসলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোনটি? শস্য পর্যায়। বেস্ট ইম্পর্টেন্ট। পরটি কৃষকেরা সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে কোন উৎস থেকে? আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব থেকে। সবগুলো ইম্পর্টেন্ট। পরের পেজে যাই, চলো। রনিদের সংগঠনটির নাম কি? সমবায়। মোস্ট ইম্পর্টেন্ট। পরটি উদ্দীপকের সংগঠনটির বিশেষ বৈশিষ্ট্য? গ হবে। আগে তোমরা উদ্দীপকটা পড়ে নেবা। পরটি 15, এটা উদ্দীপক পড়ে নেবা। বদির চাষাবাদ পদ্ধতিকে কি বলা হয়? ফসল বিন্যাস। পরটি উক্ত পদ্ধতিতে চাষাবাদের ফলে বদির কি হয়? এটি হবে সম্ভবত খ 1 ও 3। পরেরটি 17, এটিও উদ্দীপক পড়ে নেবা। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। কৃষি ব্যাংক ছাড়া নিচের কোনটি প্রাতিষ্ঠানিক? সরকার। গেদা মিয়া ঋণ নিয়ে কিনবে কোন কি আর কি? 1 ও 3 হবে, অর্থাৎ ক হবে। পরবর্তীটি একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে কোন ধরনের খামার স্থাপিত হয়? পারিবারিক খামার। কোন খামার বাংলাদেশের জন্য বেশি উপযোগী? মিশ্র খামার। পরটি খামার পরিচালনার মৌলিক নীতি কয়টি? 4টি। পরটি হলো 22 নম্বর। ওয়েট আসতেছে। কোনটি অনুসরণ করলে শস্য রোগ ও পোকার আক্রমণ কম হয়? শস্য পর্যায়ে। মোস্ট ইম্পর্টেন্ট। পরটিও মফিজুর, এটা উদ্দীপক পড়ে নেবে। মফিজুর রহমানের অনুসরণকৃত ফসল চাষ পদ্ধতিকে কি বলা হয়? শস্য পর্যায়। পরটি 30, সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো? 1 ও 3, একতা সহযোগিতা। এরপর 30, সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো 1 ও 3, 1 ও 2 ও 24। উক্ত পদ্ধতির বিবেচ্য বিষয় হলো? এটি হবে ঘ সবগুলোই। পরটি লেয়ার খামার করার জন্য কোন ঋণ দেওয়া প্রয়োজন? এটি বেস্ট ইম্পর্টেন্ট স্বল্প মেয়াদি। পরটি দীর্ঘমেয়াদী কৃষি ঋণের অন্তর্ভুক্ত কোনটি? এটি হবে উন্নত কৃষি যন্ত্রপাতি ক্রয়। পরটি শস্য পর্যায়ে কত বছর মেয়াদি হয়? 2 থেকে 4 বছর। পরবর্তীটি পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়? বাংলাদেশ। মোস্ট ইম্পর্টেন্টস, সবগুলো ইম্পর্টেন্স। পরবর্তী অধ্যায়গুলো পেতে বা আরও 2টা রয়েছে। এটা শেষ রয়েছে। কৃষির সাথে সম্পর্কিত সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? কৃষি অর্থনীতি।